আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি জানেন, আপনি জান্নাতি না জাহান্নামী এটা প্রতিদিন আপনার আমল বলে দেবে। আল্লাহ কি বলেছেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী, আপনি বলে দেন প্রত্যেক ব্যক্তি তার অন্তর ভালো আছে না খারাপ আছে, সে ভালো মানুষ না খারাপ মানুষ, সে যেন তার আমল দেখে নেয়। সে যেমন যোগ্য, সে জান্নাতি না জাহান্নামী, সে কিন্তু ওই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তার মানে আমরা যে কাজগুলো করতেছি এটা জান্নাতি কাজ হলে আপনি জান্নাত পাবেন, আর যদি এটা জাহান্নামী কাজ হয় আপনি মুখে দাবি করলেও নাজাত পাবেন না। আল্লাহ বলছেন তুমি কিন্তু জাহান্নামে চলে যাবে। এটা মারাত্মক একটা আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আমাদের প্রত্যেকের আমল বলে দিচ্ছে যে আমরা কোন দিকে যাচ্ছি। আচ্ছা, আমি আমার মূল বক্তব্যের সার সংক্ষেপটা আপনাকে আমি তুলে ধরি, তারপর বাকি ওদিকে সময় হলে যাবো। একটা সেন্সিটিভ কথা নিয়ে আমি আপনার কাছে এসেছি, সেটা হলো এই কিয়ামতের মাঠে এই এতগুলো যে কথা বলেছি না, আপনার মজা লাগবে, ভালো লাগবে, জ্ঞান করবো, আলোচনা আপনি বলবেন, আমি চলে গেলে প্রশংসা করবেন, কিছু ভুল হলে অনেক আলেমরা ভুল ধরবেন, এটা হয়ে থাকবে, কিন্তু আসল ফায়দাটা আপনাকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যদি নাজাত চাও তাহলে জেনে নাও কিয়ামতের মাঠে নাজাত কারা পাবে। যেই আত্মার কসম আল্লাহ করেছে, যেই অন্তরের আত্মা কসম করেছেন, আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলছেন যেই ব্যক্তি এই আত্মাটাকে, এই নফসটাকে পবিত্র রাখতে পারবে, সেই ব্যক্তি ফালাহ, সে জিতে গেছে, সেই ব্যক্তি জিতে গেছে। আল্লাহ আগে বলেছে সে ফালাহ, নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি এই আত্মাটাকে, কাউটাকে পবিত্র রাখতে পারলো, আল্লাহ বলছেন এই ব্যক্তি জিতে গেল, এই ব্যক্তি সফল কাম। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর আল্লাহ বলছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল যেই ব্যক্তি তার আত্মাটাকে, তার অন্তরটাকে নষ্ট করেছে। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তুমি নাজাত চাও তাহলে তোমার একটা সুস্থ কলবুন সালিম, একটা সঠিক সুস্থ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে তোমাকে দাঁড়াতে হবে। যে অন্তরের মধ্যে নিফাকি থাকবে না, যে অন্তরের মধ্যে হিংসা থাকবে না, যে অন্তরের মধ্যে শিরক থাকবে না, কুফরি থাকবে না, কেবল আল্লাহর প্রতি ঈমান থাকবে, কোনো পাপ থাকবে না, নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে। আল্লাহ বলছেন সেই আত্মা, সেই ব্যক্তি নাজাত পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার দোয়াতে এমনটা বলেছিলেন, যেটা শুআরা 26 নম্বর সূরার 88 89 নম্বর আপনি পেয়ে যাবেন। এটা এমন একটা দিন হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আল্লাহ বলছেন এমন একটা দিন আসতে যাচ্ছে, সেই জায়গায় কারো অর্থ সম্পত্তি আর কারো সন্তান কারো উপকারে আসবে না, বাঁচাতে পারবে না তাকে। ইল্লা মান আতাল্লাহা মিন কলবিন সালিম, মুক্তি পাবে সেই ব্যক্তি, যেই ব্যক্তিটা সুস্থ অন্তর নিয়ে তার রবের সামনে দাঁড়াতে পারবে। আল্লাহ বলছেন সেই ব্যক্তি মুক্তি পাবে। খুব মারাত্মক একটা ব্যাপার, মিন কলবিন সালিম। আল্লাহ বলছেন একটা সুস্থ অন্তর, এই সুস্থ অন্তর লাগবে। কিভাবে অন্তর সুস্থ হয় আর কিভাবে অন্তর মরে যায় 5 মিনিটের মধ্যে শুধু আমি বলে দেবো। একটা চমৎকার কিতাব রয়েছে, উনস বিজিক্রিল্লাহ, আল্লাহর জিকিরের সাথে বন্ধুত্ব তৈরি করো। সেই কিতাবের মধ্যে একজন রাইটার বলেছেন যতগুলো কারণ আছে তার মধ্যে মোটা মোটা 2টা কারণ রয়েছে, যেই 2টা কারণ আজকে আমাদের মুসলিমদের অন্তরকে নষ্ট করে দিচ্ছে। খুব চমৎকার কথা বলেছে। এই 2টা কারণ, একটা হচ্ছে আল গাফলা, আর একটা হচ্ছে যুনুব। 2টা কারণ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। একটা হচ্ছে গাফিলতি, উদাসীনতা, আর একটা হচ্ছে পাপ। এই 2টা কারণে আমাদের অন্তর নষ্ট হয়ে যাচ্ছে। আমরা উদাসীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্মের ক্ষেত্রে আমরা উদাসীন। দুনিয়ার সবকিছু আমরা বুঝি, কিন্তু আল্লাহর ধর্মের ক্ষেত্রে আমরা এটাকে খেলতামশা মনে করি, উদাসীন আমরা। আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করতে হবে, আল্লাহ আমার উপরে যা ফরজ করেছে আমি মনে করি এগুলো এমনি মনে হয়, অথচ এগুলো ফরজ। 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ, কিন্তু অধিকাংশ মানুষ আজকে 5 ওয়াক্ত সালাত পড়েন না। এটা আপনার প্রথম কাজ হচ্ছে উদাসীনতা। আপনি এটাকে খেলতামশা মনে করেছেন, এই উদাসীনতাই আপনাকে ডুবিয়েছে। আপনি উদাসীন পরকাল সম্পর্কে। আল্লাহ বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন মানুষের হিসাব নিকাশের দিন একেবারে কাছে চলে আসছে, অথচ মানুষ গাফলার মধ্যে বেখবর হয়ে আছে। তো উদাসীনতা, গাফলা, এটা মানুষকে সব থেকে বেশি ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, যে তার রবের ইবাদত করা থেকে গাফিল হয়ে আছে। সে জানে না তাকে কেন সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীতে তার আগমনের উদ্দেশ্যটা কি, আল্লাহর সাথে কি সম্পর্ক, এটা অধিকাংশ মুসলিম, কাফেররা তো মানেই না, অধিকাংশ মুসলিম এটা ভুলে গেছে। সে বলতেই পারবে না যে আল্লাহর সাথে তার সম্পর্ক কি। আজকে সারাদিন আল্লাহর সাথে কি কথোপকথন হয়েছে, কি আল্লাহর কাছে চেয়েছে, কোন জবাবদিহিটা তার হয়েছে, এমন কোনো একটা কিছু নিয়ে সে আজকে ভাবেনি। আপনি ফিল করেন, দেখেন আপনি ভাবেননি আজকে। তা গাফলা মানুষের অন্তরকে নষ্ট করে দেয়। আর দ্বিতীয়ত বলা হয়েছে যুনুব, পাপ মানুষকে ধ্বংস করে দেয়। একটু আগে বলেছি সে হাদিস, যে যত বেশি পাপ করবে তার অন্তর তত বেশি নষ্ট হবে। তো যেমন অন্তর নষ্ট করে 2টা জিনিস, জেনে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট হওয়া অন্তরটার জন্য ঠিক
তেমনি দুইটা মেডিসিন রেখেছে, যেই দুইটা মেডিসিনের মাধ্যমে মৃত অন্তরগুলো জীবিত হতে পারে, ঝংওয়ালা অন্তরটা ফ্রেশ হয়ে যেতে পারে, একটা পাপী আত্মা মাসুম হয়ে যেতে পারে। আল্লাহ দুইটা মেডিসিন রেখেছে। তিনি বলছেন একটা হলো ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, একটা হচ্ছে আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহকে স্মরণ রাখে, আল্লাহ বলছেন এর মুর্দা অন্তর আবার জিন্দা হয়ে যাবে, এর ঝং পড়া অন্তর জিন্দা হয়ে যাবে। যেটা আপনি কোথায় পাবেন? ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার দোয়ার অধ্যায় 80 নম্বর অধ্যায় এনেছেন। তাতে কি আছে? ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যেই ব্যক্তি তার রবকে স্মরণ করে না, এই দুই ব্যক্তির উদাহরণ কার মতো? বলছে জীবিত এবং মৃতর মতো। তার মানে আল্লাহকে যে স্মরণ করে না, তার অন্তর যে মরে যায়, রাসূলের হাদিসে আপনার জন্য যথেষ্ট। জিকির আপনার অন্তরকে তাজা করতে পারে। সূরা হাদীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইয়ানি লিল্লাযী আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আমি কি মানুষের হেদায়েতের জন্য হক নাজিল করিনি? আর এই পুরো কোরআনটা নাজিল করার পরেও কি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করার, ফিরে আসার কোনো কিছু বাকি আছে, ঘাটতি রেখেছি? মানুষের কি সেটা আসেনি এখন পর্যন্ত ফিরে আসার মতো? আল্লাহকে স্মরণ করার মতন উপদেশ বাণী কি ঘাটতি রেখেছি আমি কোরআনে? তাহলে কেন মানুষ আল্লাহকে স্মরণ করে না? কেন মানুষ আজকে ধর্ম থেকে গাফেল? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অন্তর যদি কারো গাফেল থাকে, তার সব থেকে বড় ক্ষতি যেটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, মুকিনুনা বিল ইজাবা, কবুল হবে হবে এই দৃঢ় প্রত্যয় নিয়ে। জেনে রাখো বান্দা, ওয়ালামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন, আল্লাহ কোন ব্যক্তির দোয়া, ওই সমস্ত ব্যক্তির দোয়া কবুল করেন না যেই ব্যক্তি উদাসীন, গাফিল, লাহিন। আল্লাহকে বললাম তো বললাম, বাস শেষ। এমন ব্যক্তির দোয়া কবুল করেন না। এটা ইমাম তিরমিজি তার দোয়ার অধ্যায় কোট করেছে। তো কথা বলা অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অন্তর দিয়েছেন, আল্লাহ বলেছেন, দেখো বান্দা, এটা কিন্তু নষ্ট হয়, তোমার দায়িত্ব এই নষ্ট অন্তরটাকে সুস্থ করা, সঠিক রাখা, পবিত্র রাখা, এটা তোমার কাজ। যে পারবে সে নাজাত পেয়ে যাবে, যেটাকে ধ্বংস করবে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে সর্বদা। আল্লাহ কোরআনে সে কিছু দোয়া নাযিল করেছে। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতটা কি? আল্লাহ বলছে, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন। আকসারু মা ইয়াকুল, তিনি অধিক মাত্রায় যে দোয়াটা করতেন, তিনি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। একাধিক বর্ণনা এসেছে। তা আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদের এই আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, এই দোয়াটা অবশ্যই অধিক মাত্রায় করবেন যে আল্লাহ, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, তুমি আমার অন্তরের ভিতরে তাকওয়া ঢেলে দাও, ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আল্লাহ তুমি আমার অন্তরটাকে পবিত্র করে দাও, কারণ তুমি হলো সবথেকে বেশি উত্তম পবিত্রকারী। আল্লাহ যদি কারো অন্তরকে পবিত্র না করে, তাহলে কোনোদিন আমাদের পক্ষে সম্ভব হবে না। জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেন এত সুন্দর? নবুয়ত আসার আগে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়ে তার অন্তরকে জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে সিনাতে লাগিয়েছিল। জানেন না সেই হাদিস? জানেন মেরাজের রাতের আগে ঘটনা কি করেছিল? রাসূল বলছেন, আমি মক্কাতে ছিলাম, ফেরেশতা এসেছে স্বর্ণের পেলা নিয়ে জমজমের পানি দিয়ে আমার কলিজা থেকে পেট পর্যন্ত যা আছে সবকিছু ধুয়ে আবার সেট আপ করে দিয়েছে। তার মানে আল্লাহ হচ্ছেন সব থেকে উত্তম পবিত্রকারী। আমাদেরকে তো ফেরে আল্লাহ পবিত্র করবে না, কিন্তু আপনার মুখের একটা জবান দিয়ে আল্লাহ পবিত্র করে দিবে যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, তুমি আমার প্রতিপালক, আতি নাফসি তাকওয়াহা, তুমি আমার অন্তরের মধ্যে তাকওয়া ঢেলে দাও, ওয়া যাক্কিহা, তুমি আমার অন্তরকে পবিত্র করে দাও। এই দোয়াগুলো লাগবে, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার অন্তর যেন সব সময় আমি সঠিক রাখতে পারি, তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা 10 মিনিটের একটা বলা হয়েছে যে বিড়ি, সিগারেট, জর্দা এগুলো মাকরু কিনা, কোরআন কি বলে? আরেকটা হচ্ছে দান করার ব্যাপারে আপনাদেরকে একটু উৎসাহিত করতে। যদি আমি প্রশ্নের উত্তর দেই না, আর এগুলো প্রশ্ন উত্তর নয়, তাই আমি দুইটা মান রাখি। এটা মজার কথা হচ্ছে, যখন বলা হয়েছে মাকরু, আমার একটা বক্তব্য হয়তো উনি শুনেছে বা কিছু জানি না, এই মাকরু শব্দটার সাথে আমার একটা অ্যালার্জি আছে। যদি আমি গ্রামার এত বুঝি না, কিন্তু আমি জানি যে কোরআনে একটা আয়াতের মধ্যে মাকরু শব্দটা আছে। আমি হাফেজও নই, তবে আয়াতটা আমার মনে আছে, যেটা আমাদের সমাজে এটা প্রচলন তো বেশি। যারা বলে বিড়ি, সিগারেট, জর্দা মাকরু, আমার সেন্সে তারা মনে করে মাকরু মানে হালকা হারাম, খাওয়া যায়, এমন না?
আপনারা কি মনে করেন মাকরু মানে হালকা হারাম? না, বাস্তবিক তারা কোন সেন্সে বলে হালকা হারাম না, যে মাকরু মানে খাওয়া যেতে পারে এমন না। আমি মনে করি যদি কেউ বলতো হারাম, তাহলে আপনি অনেক হারাম পাপের মতো এটা একটা হারাম মেনে নিতাম। কিন্তু যখন বলেছেন মাকরু, আমার দৃষ্টিতে তখন জর্দা, সিগারেট এগুলো খাওয়া হয়ে গেছে শিরকের মতন বড় পাপ, জেনার মতো বড় পাপ, হত্যার মতো বড় পাপ, নিজের সন্তানকে হত্যা করার মতন বড় পাপ, অহংকার করার মতন বড় পাপ, এতিমের মাল খাওয়ার মতো বড় পাপ, তারপরে মূর্খামি করার মতন বড় পাপ। জানেন কিভাবে? এই সূরা বনী ইসরাইলের 23 নম্বর থেকে নিয়ে 39 পর্যন্ত পড়েন, তাতে আল্লাহ 11টি বড় বড় পাপের কথা বলেছেন। তার মধ্যে এই পাপগুলো আছে, লা তাজআল মা আল্লাহ ইলাহান আখার। নবীকে বলেছেন তুমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। তারপরে বলেছেন বাপ্পার সাথে নাফরমানি করবে না, ভদ্র আচরণ করবা, এবং তাদের কোন আচরণে উফ শব্দটা পর্যন্ত বলবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। তারপরে আছে তুমি অপচয় করবে না, তারপরে আছে তুমি জেনার নিকটে যাবে না, তারপরে আছে নিজের সন্তানকে হত্যা করবে না, তারপরে আছে তুমি কোনো মানুষকে হত্যা করবে না, তারপরে আছে ওজনে কম দিবা না, তুমি আল্লাহর সাথে যা ওয়াদা করেছো সেটা পূর্ণ করো, এতিমের মাল খাবে না, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। তুমি এমন কথা বলবে না যে সম্পর্কে তোমার জ্ঞান নাই, আর যখন জ্ঞানী হয়ে গেছো তখন তুমি অহংকার করবে না। কে আছে? তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। এটাও আছে। তার মানে তুমি অহংকার, দম্ভ ভরে চলবে না। এই বড় বড় পাপগুলো বলার পর আল্লাহ বলতেছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। হে নবী জেনে নাও, যতগুলো বড় বড় পাপ তোমার কাছে পেশ করলাম এগুলো সব হচ্ছে তোমার রবের নিকট খারাপ মাকরু কাজ। আল্লাহ বলছেন জিনা করা আল্লাহর কাছে মাকরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সন্তান হত্যা করা আল্লাহর কাছে মাকরু। আপনি বুঝেন কথা? আর আপনি হুজুর বলতেছেন যে জর্দা আর সিগারেট বিড়ি খাওয়া হচ্ছে মাকরু। তাহলে আপনি তো কথাটাকে কত সেনসিটিভ জায়গায় নিয়ে চলে গেলেন। মারাত্মক কথা বলেছেন আপনি। যদিও মাকরু মানে ফিকহের ভাষায় ভিন্ন, কিন্তু কোরআনের ভাষায় মাকরু মানে চরম হারাম। কোন ব্যক্তি যদি সিগারেটকে মাকরু বলে, জর্দাকে মাকরু বলে, তাহলে আমাদের সেন্স বলছে সে এটাকে হত্যার সমতুল্য পাপে নিয়ে ঠেকিয়ে দিয়েছে, শিরকের সমতুল্য পাপে নিয়ে ঠেকিয়ে দিয়েছে। কারণ আল্লাহ কি বলছেন? কুল্লু যালিকা কানা সাইয়্যুহু। শব্দটা ভালো করে ফলো করেন। সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এটা তোমার রবের নিকট মাকরু। তাহলে সিগারেট, জর্দা, বিড়ি যদি মাকরু হয়, তা তোমার রবের কাছে মাকরু, সেটা হালাল হয় কি করে? আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। যেহেতু শেখ চলে আসছে, ইনশাআল্লাহ দানের ব্যাপারে হয়তো শেখ আপনাদেরকে উৎসাহিত করবে। সময় যদি যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। যে কথাগুলো বলেছি যদি আমার মত